তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মুবারকবাদ। যেহেতু প্রোগ্রাম প্রতিদিন আপনারা দেখছেন, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির উরুস মুবারককে কেন্দ্র করে আমাদের এই অনুষ্ঠান সাজানো হয়েছে। আর বিষয়গুলো আমরা চেষ্টা করি আলা হযরতের সাথে সম্পর্কিত এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আজকে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা একটি বিষয় নিয়েছি, জানাবো একটু পরে আপনাদেরকে। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা যে বিষয় নিয়েছে আলোচনা শুনবো, আমরা আলোচনা করব নেকির দাওয়াতের উদ্দেশ্যে। কোরআনে পাকের তেলাওয়াত শুনবো, হামদে বারি তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর পাশাপাশি আপনাদের কল এসএমএসগুলো আমাদের অনুষ্ঠানে আমরা অ্যাড করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আগে কোরআনে পাকের তেলাওয়াত শুনি, এরপর আজকের বিষয় নিয়ে কথা বলবো, বিষয় জানাবো আপনাদেরকে, হামদ শুনবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون صدق الله العظيم। সুবহানাল্লাহ। কোরআনে পাকের সেই মধুর তেলাওয়াত, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বারবার কোরআন পাঠ করা, কোরআনের তর্জমা শোনা, কোরআন শিখা, কোরআন শিখানোর এই উত্তম কাজের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে সবসময় যেন লিপ্ত রাখে, যেন দোয়াও করতে হবে, চেষ্টাও করতে হবে। উত্তম কাজ বলা হয় সেটাকে, সবচাইতে ভালো কাজ এটাকে বলা হয়েছে কোরআন নিজে শেখা এবং অপরকে শেখানো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। যারা আমরা এখনও কোরআন পড়তে পারি না বা আমরা কোরআন শিখে নেই, আর যারা শিখেছি, আমরা অপর মানুষকেও শেখানোর একটা ব্যবস্থা করি, শেখানোর মন মানসিকতা রাখি। বলছেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে পড়ে এবং অপরকে শিখায়। তো এই হাদিসে মোবারাকার অন্তর্ভুক্ত যেন আমরাও হতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দিক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নিয়েছি খুবই চমৎকার একটি বিষয়, অনেক দিক নিয়ে আলোচনা করার আজকে সুযোগ হবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আজকের যে বিষয় নিয়েছি এ বিষয়ে আলোচনা শুনে হয়তো বা অনেকেরই খারাপও লাগতে পারে, আবার ভালোও লাগতে পারে। ভালো তো তাদেরই লাগবে যারা শরীয়তের হুকুমকে পালন করি, আর খারাপ তাদের লাগবে যারা শরীয়তকে নিজের জীবন থেকে মাইনাস করে দিয়ে এরপরে শুধু আপনার মারেফত বা তরিকত নিয়ে চলতে চায়, তাদের হয়তো আজকে একটু খারাপই লাগবে। আজ আমাদের সমাজের মধ্যে আলা হযরতকে প্রায় মানুষই ভালোবাসে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, পছন্দ করি, মুজাদ্দিদ হিসাবে মেনে নেই বা ইমাম হিসেবে মেনে নেই। কিন্তু সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সাথে শরীয়তের বিধানের যে এক সম্পর্ক ছিল, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার মধ্যে শরীয়তের বিধান মানার যে এক মন মানসিকতা ছিল, নিজে এবং মানুষকে শরীয়তের যে বিধিবিধান শিক্ষা দিয়েছেন আর নিজে যে আমল করেছেন,
যখন আমরা আলা হজরতকে ফলো করি বা ভালোবাসি বা মানি, মেনে নিলাম, তখন তার এই কাজটাকেও মেনে নেওয়া উচিত। আলা হজরত রহমতুল্লাহি তাআলাই আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য অনেক কিছু করে গেছেন, অনেক কিছু দিয়ে গেছেন। আমার সুবিধা মোতাবেক আমি ওই সকল বিষয়গুলো খুঁজে খুঁজে নিয়ে নিলাম, যেটাতে আমার দুনিয়া এবং আখেরাত, অনেকে দুনিয়ার ফায়দাই খুঁজে, আবার অনেকে আখেরাতের ফায়দাও খুঁজে, অর্থাৎ আখেরাতের উপকারিতা খুঁজে। আমার বলার উদ্দেশ্য, আলা হজরতের ওই দিকগুলো আপনি নিলেন যেটার মাধ্যমে আপনার ইনকাম ভালো হবে, যেটার মাধ্যমে আপনার দুনিয়া ভালো চলবে, আল্লাহ তাআলার পানা, আপনি ওই দিকটা ছেড়ে দিলেন যেটা আপনার মানতে গিয়ে দুনিয়াতে কষ্ট হচ্ছে। আর এটার নামই তো সওয়াব। যেটা আপনার কষ্ট হচ্ছে এর প্রতিদান আল্লাহ আপনাকে দিবে। এখন হয়তো অনেকে বুঝে গেছেন আমি কি বলতে চাই। সৈয়দে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলাই পীর মুরিদিও দিয়েছেন, এটার পক্ষেও তিনি কিতাব লিখেছেন। এরপরে শরিয়ত মারিফতের ব্যাপারেও, তরিকতের ব্যাপারেও তিনি কিতাব লিখেছেন। এখন আপনি অন্যগুলো আপনার ভালো লাগলো, পীর মুরিদি আপনার কাছে ভালো লাগলো, মারিফতের লাইনটা আপনার ভালো লাগলো, কিন্তু শরিয়তের বিষয়টা আপনার ভালো লাগলো না। কেননা শরিয়তের মধ্যে আপনাকে নামাজ পড়তে হবে, সুন্নতি লেবাস পড়তে হবে, শরিয়ত মোতাবেক চলতে হবে, হালাল হারামের পার্থক্য করতে হবে, হ্যাঁ, বেহায়াপনা থেকে আপনাকে বাঁচতে হবে, মিথ্যা থেকে আপনাকে বাঁচতে হবে। তো যখন দেখলেন শরিয়তের হুকুমটা মানা আপনার জন্য একটু কষ্ট হয়ে গেছে, তখন আপনি ওই মারিফতের লাইন নিয়েই পড়ে আছেন, কেননা ওইটার জন্য সুবিধাবাদী। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার জীবনে শরিয়তের বিধিবিধান কেমন ছিল, তিনি কতটুকু মান্য করতেন, আর তিনি মুসলমানদেরকে, নিজের মুরিদদেরকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অন্তর্ভুক্ত তাদেরকে এই শরীয়তের হুকুম মানার ব্যাপারে কি ইরশাদ করেছেন তাও আমাদের জানা উচিত এবং মানা উচিত। আজকের বিষয় রেখেছি শরীয়তের বিধিবিধান ও আলা হজরত। জানবো আজকে মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে এই সম্পর্কে কথাগুলো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। চলুন আগে আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, সে আশায় রয়েছি আমি গুনাহগার। যখন পাব তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, তখনই দি হবে আমার ইয়া রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আল্লাহ পুষ্পকলি গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ, 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 বৃক্ষরাজির পাতায় পাতায় আল্লাহ আল্লাহ
চূড়ায় চূড়ায় আল্লাহু আল্লাহ গগনে পানে মেঘমালায় আল্লাহু আল্লাহ গগনে পানে মেঘমালায় আল্লাহু আল্লাহ পর্বতের চূড়ায় চূড়ায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ পড়ো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ পড়ো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ গুঞ্জন শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা সাগরের জোয়ার বাটায় আল্লাহু আল্লাহ গুঞ্জনে শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা গুঞ্জনে শোনায় আল্লাহ আল্লাহ বৃষ্টি আর ঝরনা সাগরের জোয়ার বাটায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ তারা পবন মেঘমালা আকাশ পাতাল জিকে শোনায় আল্লাহু আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ তারা পবন মেঘমালা চন্দ্র সূর্য গ্রহ তারা পবন মেঘমালা আকাশ পাতাল জিকে শোনায় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসামূলক কালাম আমরা শুনছিলাম, হামদে বারি তাআলা। আল্লাহ তাআলা সবসময় নিজের জবান এভাবে করে আল্লাহ তাআলার যেন প্রশংসা আমরা রাখতে পারি, করতে পারি, জিকির করতে পারি, সে তৌফিক দিক। যে বিষয়টা আজ নিয়েছি মোতালিব ভাই, শরিয়াতের বিধিবিধান এবং আলা হযরত। শুরুতে এই শরিয়ত সম্পর্কে দু একটা কথা বলি, এরপর আপনার থেকে শুনবেন ইনশাআল্লাহ তাআলা। শরিয়তের বিধানসমূহকে মোট ৮ শ্রেণীতে বিভক্ত করা হয়েছে, মোট ৮ ভাগে বিভক্ত করা হয়েছে শরিয়তের বিধিবিধানকে। এর মধ্যে ১ নম্বরে ফরজ, ২ নম্বরে ওয়াজিব, ৩ নম্বরে সুন্নাত, ৪ নম্বরে মুস্তাহাব, ৫ নম্বরে হারাম, ৬ নম্বরে মাকরুহে তাহরিমি, ৭ নম্বরে মাকরুহে তানজি, ৮ নম্বরে মুবাহ বা জায়েজ। এই ৮ শ্রেণীতে শরিয়তের বিধিবিধানকে শ্রেণীভুক্ত করা হয়েছে। এখন আবার এই ৮ যে বিভক্ত রয়েছে, ৮টি সংজ্ঞা যে শুনলাম আমরা, এইটার মধ্যে আবার যেমন ১ নম্বরে ফরজ আছে, এই ফরজের মধ্যেও কিন্তু আবার শ্রেণী বিভক্ত রয়েছে। এই ফরজকেও আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, যেমন ফরজে আইন রয়েছে, এরপরে আবার ফরজে কেফায়া রয়েছে, এগুলোকে আবার ভাগ করা হয়েছে। তো এই যে শরিয়াতের বিধিবিধান, যে ৮টা সংজ্ঞা বললাম বা ৮টা বিষয় এখানে বললাম, এই ৮টা তো সাধারণ মুসলমান মানেই, তাই না? এখন আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা এটাকে কতটুকু গুরুত্ব সহকারে নিয়েছেন, কতটুকু এটাকে ভালোবেসেছেন, আর কেমন গুরুত্ব সহকারে এটার উপরে তিনি কিতাবও লিপিবদ্ধ করেছেন।
আমাদেরকে একটু জানতে হবে, একটু জানলেই আমরা এই শরীয়তের বিধিবিধানের উপরে আমল করার উৎসাহ আমাদের বেড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। মুতালিব ভাই থেকে কিছু কথা শুনি, এরপরে আবার নাতে রসুল শুনবো আমরা ইনশাআল্লাহ তাআলা। জি ভাই। আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাই এর জীবনীর মধ্যে শরীয়তের বিধিবিধান সম্পর্কে যে গুরুত্ব পাওয়া যায়, তিনি যেভাবে শরীয়তকে গুরুত্ব দিয়েছেন, তার জীবনের যে কার্যাবলী রয়েছে, তার যে অনবদ্য সৃষ্টি রয়েছে, কিতাব রয়েছে, বিভিন্ন ফিকহা শাস্ত্রে, ইলমে তাফসির, ইলমে ফিক, উসুলে ফিক, এই সার্বিক বিষয়গুলো যখন আমরা জানতে পারি তার ব্যাপারে, যে এইগুলোকে তিনি কতটুকু আয়ত্ত করেছেন, রপ্ত করেছেন, এই বিষয়গুলো আমরা যখন জানতে পারি তখনই আমরা অনুধাবন করতে পারি যে একজন ব্যক্তি শরীয়তের বিধিবিধান তার প্রতি কতটা আকৃষ্ট হলে এর মধ্যে এতটুকু ডুব দিতে পারে, এতটা গভীরে যেতে পারে। আল্লাহ তাআলা কুরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বাড়িয়ে দেন, উঁচু করে দেন যারা ঈমান আনে এবং ইলমে দ্বীন অর্জন করে, তাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দেন, তাদেরকে সুউচ্চ আসনে আল্লাহ তাআলা অধিষ্ঠিত করেন। এমনিভাবে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ তাআলা যার সাথে কল্যাণ করার, ভালো করার ইচ্ছা করেন তাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান, দ্বীনের ইলম দান করেন। এই বিষয়গুলো আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনীতে তার প্রত্যেকটা ক্ষেত্রে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পাই। আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাই যখন তার বয়স 4 বছর বয়সে একটা ছেলে ভালোভাবে তো কথা বলতেও পারে না, কিন্তু আল্লাহ তাআলা তাকে সেই মাকাম, সেই মর্যাদা তখনই দিয়ে দিয়েছেন যে সেই সময় তিনি কোরআনে পাকের নাজারা কমপ্লিট করেছেন। অতঃপর 6 বছর বয়সে একটা ছেলে কি আর বলতে পারে, তিনি ঈদে মিলাদুন্নবী সম্পর্কিত ভাষণ দিয়েছেন জনসম্মুখে। সুবহানাল্লাহ। ফিকহের নাহুর, এলমে নাহুর একটি অন্যতম গ্রন্থ হচ্ছে হেদায়েতুন নাহু, জি, যেটা প্রত্যেকটি মাদ্রাসায়, ইসলামী মাদ্রাসার মধ্যে পড়ানো হয়, পাঠ করানো হয়। তিনি 8 বছর বয়সেই ইলমে নাহুর শারাহ এর ব্যাখ্যা লিখেছেন আরবিতে তাও। অনুরূপভাবে 13 বছর 10 মাস এর কিছুদিন অতিবাহিত হওয়ার পর তিনি ফিকহের মাসআলা, ফতোয়া, একটা প্রশ্ন আসে। এই প্রশ্নটা আসলে আমাদের বর্তমান সময়ে যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, এই বিষয়টা সম্পর্কে অনেকে জানে না, অথচ তিনি 13 বছর 10 মাস বয়সে এই সম্পর্কে তার কাছে মাসালা জানতে চাওয়া হয় এবং এত সুন্দর মাসালার উত্তর সমাধান দেন। তার পিতা মাওলানা নখী আলী খান রহমাতুল্লাহি তাআলা আলাই, তিনি তো তখনকার যুগের একজন বিখ্যাত আলেম ছিলেন। জি, বিখ্যাত আলেম ছিলেন, তার অসংখ্য কিতাব পাওয়া যায়। জি জি। তিনি দেখে বললেন যে অত্যন্ত খুশি হন ছেলের এই ফতোয়া দান দেখে, তখন তিনি অনুমতি দিয়েছেন যে তুমি আজ থেকে ফতোয়া দিবে। আল্লাহ। 13 বছর 10 বছর বয়স, আপনার রেজাআত সম্পর্কে প্রশ্ন করা হয়। রেজাআতের মাসালা সচরাচর আমাদের মাঝে আলোচনা হয় না, একটু গভীরের মাসালা, তো তখনই তিনি এর সমাধান দেন। তারপর বলেন যে তুমি এখন থেকে মাসআলার উত্তর দিবে। তারপরে তিনি যতদিন পর্যন্ত তার কাছে মাসালা আসে তখন তিনি পিতার কাছে চেক করে নিতেন যে আমি এটার উত্তর প্রদান করেছি, যে এটার সমাধান কি। আগে নিজে প্রশ্নের উত্তর বের করত, এরপরে নিজের বাবার কাছে সেটা নিয়ে চেক করাতেন, ওকে করলে তারপরে তিনি এটা পেশ করতেন। সুবহানাল্লাহ। শরীয়তের বিধিবিধান সম্পর্কে এটা আসলে এমনিতেই আসে না। আমরা আমাদের যারা সন্তান আছে তারা শিখে আসলে বাবা মা থেকেই। আমরা যদি আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহির পূর্বসূরি যারা ছিলেন, যারা পূর্বের ছিলেন, তাদের জীবনে যদি দেখি তারা প্রত্যেকেই আলেম ছিলেন। উত্তরসূরি পূর্বসূরি যারা ছিলেন, পূর্বের যারা, যেমন রেজা আলী খান রহমতুল্লাহ তাআলা, উনিও অনেক বড় আলেম ছিলেন। তার পিতা নখী আলী খান, তিনিও আলেম ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। এবং তাদের মাঝে ইলমি দ্বীনের, আল্লাহ তাআলার যে বিধিবিধান, আল্লাহ তাআলা যে মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই বিষয়গুলো তাদের বংশের মধ্যেই পাওয়া যায়। যার কারণে ইসলামের বিধিবিধান, ইসলামের নিয়ম নীতি তারা যেভাবে আয়ত্ত করেছে, তারা যেভাবে নিজের মধ্যে বাস্তবায়ন করেছে, অনুরূপ মানুষকে সেই অনুযায়ী চলার প্রতি তারা একটা সহজ রাস্তাও বের করে গেছেন। ইনশাল্লাহ এ ব্যাপারে পর্যায়ক্রমে আলোচনা করব। তবে আমি বলছিলাম যে আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাই
যে ইসলামের পথে যেভাবে তিনি চলেছেন অনুরূপভাবে মানুষদেরকে চলার জন্য তিনি জীবনভর পরিশ্রম করে গেছেন, আর তার সেই কিতাবগুলো সেটার সাক্ষী। ফতোয়া রাজবিয়া বলি, আপনার আকিদার ক্ষেত্রে, কোরআনের তাফসির ক্ষেত্রে তিনি অনবদ্য কিতাব লিখে গেছেন, সারা বিশ্বে যেটা নিয়ে এখন চর্চা হচ্ছে এবং কি সেই কিতাবগুলো নিয়ে পিএইচডি করা হচ্ছে। কোরআনের অনুবাদ যদি আমরা বলি, কানজুল ঈমান ফি তারজামাতিল কোরআন, এর নামটাই এরকম যে মানুষ কে সংশোধনের জন্য এই নামকে যদি কেউ বিবেচনা করে তার জন্য অনেকটা। কি বলা হয়েছে যে কোরআনের অনুবাদের মধ্যেই ঈমানের খাজানা। কোরআনের এটা কিভাবে, আমরা বেশ কিছু তরজমা যদি আমরা দেখি তাহলে এই বিষয়টা আমাদের সামনে প্রতীয়মান হয়। অনেকেই অনেকভাবে তরজমা করেছেন, যেমন সূরা নাজিমের মধ্যে আসছে ওয়ান নাজমি ইযা হুয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। এই যে সূরার শুরুতে আল্লাহ তাআলা কি করেছেন, যে বলেছেন মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের যে সাহিব অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পথভ্রষ্ট না তিনি বিপদগামী, এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু অনেক অনুবাদকারী এই যে সূরা 27 পারা সূরা নাজাম শেষ করে এখানের তরজমা করে যখন 30 পারাতে যান, সূরা দোহাতে চলে যান, সেখানে যখন আবার দল্লা শব্দ আসে তখন ওই অনুবাদটাকে তারা কন্টিনিউ করে না, অর্থাৎ তাদের চোখ থেকে সেটা আড়াল হয়ে যায়। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি সম্পূর্ণ কোরআন তিনি অনুবাদ করেছেন, এক ধারায় একটা আরেকটার সাথে বিপরীতমুখী হবে না এমন ভাবে তরজমা করেছেন। তরজমার অর্থ এই নয় যে আপনি কোরআন শরীফ উঠালেন, একটা শব্দ পেলেন, এখন ডিকশনারিতে এর অর্থ দেখলেন আর তুলে দিলেন, সেটা তো আপনার তরজমা হলো না, সেটা আপনার ডিকশনারি থেকে শব্দ এনে আপনি এখানে তুলে দিলেন। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি তরজমা যেটাকে বলা হয় তরজমা, সেটাই তিনি করেছেন কোরআনে। প্রত্যেকটা ক্ষেত্রে তার যে বিধিবিধান অনুসরণ, তরজমার ক্ষেত্রে বলেন, ফিকহার ক্ষেত্রে বলেন, উসুলের ক্ষেত্রে বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে বিধিবিধানকে কিভাবে সহজ করা যায়, মানুষ সত্য ইসলামকে কিভাবে পাবে সেটাকে তিনি লক্ষ্য করেছেন। কোরআনের তরজমার ব্যাপারে যেহেতু আপনি আলোচনা করছেন, কোরআনের তরজমা যারা করবে তাফসির, তো এনাদের ব্যাপারে বলা হয়েছে যে সকল আলিমগণ কোরআনের তরজমা করবে তাদের প্রায় 15 থেকে 18টা বিষয়ের উপরে জ্ঞান থাকতে হবে, তারপরে গিয়ে সে কোরআনের তরজমা করতে হবে। সাইয়্যিদ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার যে ওস্তাদ ছিলেন তিনি বলেন আলা হযরতের কাছে এই জ্ঞান ছিল, কোরআনের তরজমা করার জন্য যে জ্ঞান দরকার প্রায় 18টা বিষয়ের উপর তার জ্ঞান থাকতে হবে, আলা হযরতের কাছে তার চেয়ে অনেক বেশি ছিল। আর যেই জ্ঞানের মাধ্যমেই তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কানজুল ঈমানের মতো এত সুন্দর কোরআনের তাফসীর আমাদেরকে দিয়েছেন। আজ আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে এই কোরআনের কানজুল ঈমান থাকা উচিত। আছে আশা রাখি, যার ঘরে নেই আমি আপনাকে বলবো দাওয়াত এটা আপনার প্রতি আমার, যে আলা হযরতে দেয়া এই উপহার আপনার ঘরেও রাখেন। বেশি একটা দাম না, আপনি কোরআন পড়বেন, কোরআনের তরজমাও শিখেন, জানেন, ওখান থেকে খুব সুন্দর চমৎকার তরজমা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা মাকতাবাতুল মদিনা তো সম্ভবত পাওয়া যায়, তো আমরা সংগ্রহ করি আর নিজের ঘরে রাখি। আর কানজুল ঈমান ঘরে রাখার এক তো হলো গিয়ে সঠিকভাবে কোরআনের তরজমা পড়া, সঠিক অর্থটা জানা, আর কানজুল ঈমান ঘরে রাখার ব্যাপারেও অন্য দিক থেকে অনেক উপকারিতার কথা বলা হয়েছে। কানজুল ঈমান ঘরে থাকলে জিনের প্রভাব পড়বে না, এবং ছোট ছেলে মেয়ে যাদের ঘরে আছে বদ নজর লাগবে না, আরো কয়েকটা বিষয় এখানে আসলে আপনার শুরুতেই যখন আমাদের এখানে তেলাওয়াতের বিষয়টা চালানো হয়েছে তখন কিছু কথা দর্শকদের উদ্দেশ্যে বলেছেন। তিলাওয়াতটা এখন আমাদের থেকে চলে গেছে, আমাদের বয়স তো আর বেশি হয় না, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের ঘর থেকে চাচা চাচি যারা আছেন তাদের আওয়াজ শুনতাম, আমার যারা ছোট আমার ফুফু যারা আছে আমার তাদের প্রায় সমবয়সী আমি, তো তারাও দেখতাম যে কোরআন পড়ছে। কিন্তু এখন আফসোস আমরা যদি বলি আমাদের থেকে এই বিষয়টা চলে যাচ্ছে, অথচ কোরআনের পাকের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান ক্বারাআ মিনাল কুরআনি হারফান ফালাহু 10 হাসানাত, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পাঠ করবে আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করবে। কোরআনের মধ্যে একটি সূরা রয়েছে সূরা ইয়াসিন, সেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের হৃদয় বলেছেন। এটাকে যদি কেউ পাঠ করে তাহলে কোরআন খতমের 10টি সওয়াব সে পাবে, 10 বার কোরআন খতমের। সূরা বাকারা যদি কেউ প্রতিনিয়ত পড়ে তাহলে সেই ঘর থেকে জিন যে এই জাতীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলোর প্রভাব পড়বে না।
তো এইভাবে করে বিভিন্ন বিষয় কোরআনের মাধ্যমে আপনার বালা মুসিবত যে আমরা খালি শিকায়ত করি যে আমার এই সমস্যা, প্রতিনিয়ত কোরআনে পাঠ করেন, দেখবেন আপনার 80% বালা মুসিবত পেরেশানি দুশ্চিন্তাগুলো দূর হয়ে যাবে। আর কানজুল ইমানের ফজিলত তো আছেই সাথে, আল্লাহ তাআলা কবুল করেন। কেন নাতে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনি অনুষ্ঠানে, এরপর দর্শক আপনাদের কলগুলো নিব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, ভালোবাসার সুধা মোরে দাও রাসূল, তোমার দিওয়ানা মোরে বানা রাসূল, আরে দাও রাসূল, সুপ্রসন্ন ভাগ্য মোর করো রাসূল, সুপ্রসন্ন ভাগ্য মোর করো রাসূল, নূরানী চেহারা তোমার দেখা, একটু যদি ঠোঁট তোমার নানা মোরে বানা রাসূল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করে নিক। মাশাআল্লাহ। দর্শকের কিছু কল আছে আমাদের সাথে, কলগুলো শুনবো। SMS আছে, SMS গুলো পড়বেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে আবারও আলোচনায় আসবো আমরা। জি, কল শুনিয়ে দিন। সিলেট মৌলভীবাজার কোলাউড়া। আমার নাম মোহাম্মদ লোকমান। আপনারা ছিলেন, আমরা দেখি খুব ভালো হয়, সবসময় দেখি সবাই দেখে, আমরা আগে দেখছি না, এখন একটা দেখে খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। এখন যেভাবে দেখছেন সবসময় এভাবে আমাদের সাথে থাকবেন এবং অনুষ্ঠানগুলো দেখবেন, উপভোগ করবেন, শিখবেন, আশা রাখি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম হুমা। আমি কি গজল শুনতে চাই? ভালোবাসি লিওনার্দোকে। মাশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। ইব্রাহিম ভাই আমাদের সাথে আছেন, কালাম শোনাবে অবশ্যই। পরবর্তী কল দেন। হাসাঘাট, ইকবারপুর, চাঁপাইনবাবগঞ্জ। মোহাম্মদ পলাশ। আমরা ফ্যামিলি সবাই সবসময় দেখি, ভালো লাগে। চ্যানেলটা সত্য কথা বলে, ভালো লাগে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে নিক। এভাবে করে সাথে থাকবেন, ফিডব্যাক দিবেন, আপনার পরামর্শও দরকার আমাদের এবং বিভিন্ন সাইট থেকে সহযোগিতাও দরকার আমাদের। আপনারা আছেন বিদায়ী তো আছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ, আমার বাড়ি নোয়াখালী। আমি একটি হামদে বাড়ি তাআলা শুনতে চাই। হে খালিক মালিক রাব্বে মহান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শুনে দিলে খুশি হতাম। জি জি, অবশ্যই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা, যদি সম্ভব হয় শোনাবো আপনাকে ওই কালাম ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। মোহাম্মদ রফিকুল ইসলাম, ঢাকা জেলা ধামরাই থানা, মাদানী চ্যানেল। প্রত্যেকটা দিন এই চ্যানেলটা খুব ভালো লাগে এবং শুনতে ভালো লাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। সবার কাছে ভালো লাগে, কেন লাগবে না? আর এই চ্যানেলের মধ্যে ইশকের কথা বলা হয়, মোহাব্বতের কথা বলা হয়, ভালোবাসার কথা বলা হয়, কোরআন ও হাদিসের কথা বলা হয়। একজন মানুষের জীবনটা কিভাবে পরিবর্তন হবে, সুন্দর হবে, ইবাদত গুজার হবে, এই বিষয় নিয়ে কথা বলা হয়। একজন সন্তান মা বাবার জন্য কী করবে, করণীয় কি, এগুলো নিয়ে কথা বলা হয়। ভাই বোনদের কিভাবে আপনার সম্পর্ক বজায় থাকবে, এই বিষয়গুলো নিয়ে কথা বলা হয়। তখনই মানুষের কাছে ভালো লাগে যখন হক কথাগুলো এখানে বলা হয়। আর ভালো লাগার পাশাপাশি আরও অনেক করণীয় আমাদের থাকে। এক হলো গিয়ে, আমার কাছে ভালো লাগলো, আমার একজন আত্মীয় আছে যে একটা বিষয় দুর্বল। কোন বিষয়টা দুর্বল? ভাই বোনের সম্পর্ক সে বজায় রাখতে পারে না বা আত্মীয় সম্পর্ক সে বজায় রাখে না। তো তখন আমার উচিত হলো তাকে গিয়ে মাদানী চ্যানেল দেখার দাওয়াত দেওয়া। যখন আমি দাওয়াত দেব তখন সে মাদানী চ্যানেল দেখে তার মধ্য থেকে এই খারাপ অভ্যাসটা দূর হয়ে যাবে। আমার একজন আত্মীয়, সে মিথ্যা ছাড়তে পারে না, আপনি তাকে বলতে পারতেছেন না, আপনি হিকমতে তাকে মাদানী চ্যানেল দেখার দাওয়াত দিয়ে দেন। যখন সে মিথ্যার কুফল শুনতে থাকবে মাদানী চ্যানেলে, তখন সত্য বলা তার থেকে সম্ভব। আপনার একজন আত্মীয় মা বাবার সাথে দুর্ব্যবহার করে, আপনি তাকে মাদানী চ্যানেল দেখার দাওয়াত দেন, দেখবেন সে ধীরে ধীরে মা বাবার প্রতি ধাবিত হবে। একজন আপনার আত্মীয় আছে, সে নামাজে দুর্বলতা, আপনাদের মাদানী চ্যানেল দেখান তাকে। আপনার দাওয়াত দিতে অসুবিধা, আপনার বলতে কষ্ট, তাকে এই নেকির দাওয়াতটা কিভাবে দিবেন? আপনি দিতে পারছেন না বা আপনার কথা মানছে না, সে আপনি বুঝাতে পারছেন না, মাদানী চ্যানেল আছে না, তাকে আপনি মাদানী চ্যানেল দেখান, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সে অবশ্যই ঠিক হবে, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ সোহান, আমার দেশের বাড়ি ভোলা। আমি একটি মানকাবাদ শুনতে চাই, আমার আত্মার জিন্দাবাদ।
মাশাআল্লাহ, অনেক দূর থেকে আপনি আমাদেরকে কল করেছেন এবং আমাদের কাছে মানকাবাতও শুনতে চেয়েছেন। আমার আত্মার জিন্দাবাদ, আল্লাহ তাআলা কবুল করেনি। পরবর্তী কল দেন। মুন্সিগঞ্জ থেকে বলছি মিরাজ, আমি একটি নাচ শুনতে চাই। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেনি। কয়েকটা কালামের অনুরোধ আসছে ইব্রাহিম ভাই, একটু পরে আপনার কাছে আসবো, আপনি কালামের 1-2 পংক্তি করে আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। তাহলে দর্শককে আরেকটা ছোট্ট অনুরোধ করব, সব সময় যে কথাটা আমি বলে থাকি আপনাদেরকে, আমার প্রায় অনুষ্ঠানেই বলি, আবারও বলছি আপনাদেরকে, মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ আজ ঘরে ঘরে নেকির দাওয়াত দিচ্ছে, সুন্নাতের এক খেদমত করছে। এর পিছনে আপনাদের সবচাইতে বড় অবদান আপনাদের। আর কিভাবে সেটা? প্রতিদিন লক্ষ লক্ষ টাকা এই মাদানী চ্যানেলের পিছনে খরচ হচ্ছে, আর সেটা আপনাদের দান অনুদানের মাধ্যমেই। তো একে তো আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন, আর আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের খুবই কষ্ট অনুষ্ঠানগুলো পরিচালনা করা, মাদানী চ্যানেল চালানো খুবই কষ্টকর আমাদের জন্য। যারা যেভাবে দিচ্ছেন, এর পূর্বে কেউ আছেন মাসিক চাঁদা দিচ্ছেন, আবার কেউ এককালীন দিচ্ছেন, আবার এখন পর্যন্ত অনেকেই দেওয়ার ইচ্ছা আছে, দেন নাই, আবার যাদের টেলিফোনের টাকা বাকি আছে, এরকমের অনেক পার্টি রয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলবো, যারা এখনও নিয়ত করেননি মাদানী চ্যানেলকে দেওয়ার জন্য, নিয়ত করে নিন, কিছু আর্থিক সহযোগিতা করবেন। আর যারা মাসিক চাঁদাগুলো দেন আমাদেরকে, আপনারা দ্রুত দিয়ে দিন। আর যারা এভাবে করে এককালীন আমাদেরকে অনুদান দিয়ে থাকেন, আপনাদেরকে বলবো, যারা ইসলামী বোনরা আছেন, আপনারা অনেক সময় নফল সৎকা করে থাকেন, সৎকার জন্য হাত বাড়িয়ে দিন, মাদানী চ্যানেলকে সহযোগিতা করুন, যাতে করে সামনে রবিউল আউয়াল আসছে, অনেক খরচ, অনেক প্রোগ্রাম, এগুলো পরিচালনা করার জন্য মাদানী চ্যানেলের যেটা একটা আছে না নির্ধারিত খরচ, এটা পরিচালনা করার জন্য আপনাদের খুবই সহযোগিতা প্রয়োজন। আশা রাখি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনারা মন খুলে মাদানী চ্যানেলকে দান করবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। মুতালিব ভাই, যে আলোচনায় ছিলাম আমরা শরীয়তের বিধিবিধান ও আলা হযরত, আরও কিছু মাদানী ফুল দর্শক। শরীয়তের বিধিবিধান সম্পর্কে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির যে পারদর্শিতা, তিনি যে বিষয়ে সুজ্ঞানের অধিকারী ছিলেন, জি, সে বিষয়ে কিছু ঘটনা আসলে বলার চেষ্টা করব। তিনি যখন ফতোয়া দেওয়া শুরু করেন, মাত্র তো শুরু, 13-14 বছর বয়স, সে সময়ে একজন প্রখ্যাত আলেমে দিন ছিলেন। আচ্ছা, সারা ভারতবর্ষে তার নাম ছিল আল্লামা ইরশাদ হুসাইন রহমতুল্লাহ তাআলা আলাইহি। তো সেখানকার যে নবাব ছিলেন, তিনি একটা সমস্যার সমাধান, মাসআলা জানতে চাইলেন তার কাছে। আচ্ছা, তো মাসআলা লিখে তিনি এই মাসালাটাকে ভারতবর্ষের যে সকল প্রখ্যাত আলেমে দিন ছিলেন তখনকার, তাদের কাছে পাঠাচ্ছেন যে আমি এই মাসালাটা দিয়েছি, এটা কি সঠিক কিনা আপনারা একটু। তো যার কাছে যাচ্ছে তিনি দিয়ে দিচ্ছেন, হ্যাঁ ওকে করে দিচ্ছেন যে আপনার মাসালা ঠিক আছে। এভাবে চলতে 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 তিনি নাম শুনলেন নখে আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনিও প্রসিদ্ধ আলেম। তো বলতেছেন আমার এই মাসালাটা তার কাছেও পাঠায়, তিনি কে বলে দেখি। তো তিনি মাসআলা নিয়ে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা যে পিতা নখে আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি তার কাছে আসেন। এসে দেখলেন যে তিনি বাড়িতে নেই। তো বাড়ির একজন সেখানে যিনি দায়িত্বে ছিলেন, তিনি বলতেছেন উনি তো নেই, কিন্তু তার ছেলে আছে, তাকে দেখাতে পারেন। তো বলতেছেন বয়স মাত্র 13-14, তার কাছে মাসআলা, অথচ আমি ভারতবর্ষে মোটামুটি সকল প্রখ্যাত আলেম থেকে আমি এটা চেক করেছি, এই ছেলের কাছে। বলছে না, উনি আর না থাকাকালীন সেই ফতোয়া দেয়, দিতে পারেন। তো যখন দিয়েছেন তখন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা সম্পূর্ণ বিপরীত, আল্লাহ সকল উলামায়ে কেরামের বিপরীত ফতোয়া দিয়েছেন। দেওয়ার পরে বলতেছেন যে বিপরীত হয়ে গেল। পরবর্তীতে এই ফতোয়া নখে আলী খান রহমতুল্লাহ তার কাছেও পাঠানো হয় যে এরকম। তিনিও আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে সমর্থন করতেন, সে যে ফতোয়া দিয়েছে আলা হযরত যেটা বলেছেন এটাই সঠিক, সুবহানাল্লাহ। পরবর্তীতে নবাবের কাছে ফতোয়া যায় অন্যান্য আলেমদের এবং আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তো বলতেছেন সকলে আপনার ফতোয়াকে ওকে করে দিল, আর ইনারা দুজন আপনার বিপরীতে গেল, আপনার কি মানে আপনার যে ফতোয়া ছিল ওটার উল্টা দিকে তারা কথা বলছে, উল্টা দিকে। আপনার কি মনে হয়, আপনি তো একজন প্রখ্যাত, আপনার কি মনে হয় যে এরকমটা হওয়ার কারণ কি? তো আল্লামা ইরশাদ হুসাইন রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে সকল আলেমগণ ওকে করে দিছে আমার নাম শুনে। আচ্ছা, নামের উপরে আমি এত বড় একজন আলেম, এর বিপরীতে কেউ যায় নাই, এই জন্য সবাই। কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এবং তার পিতা নখে আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি তারা প্রকৃত যে মাসালা, অনেক সময় হয়
যে সকল আলেমের কাছে সবটা ধরা পড়ে না বা সবটা বুঝে আসে না, এটা হয়। আবার এমন হতে পারে শুরুর দিকে 2-3 জনের সিগনেচার দেখে বাকিরা ওটার উপরে ওকে করে দিতে পারে, হতে পারে, অস্বাভাবিক না। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির যে প্রতি পরবর্তীতে এই ছোট বয়সেই আল্লামা ইরশাদ হোসেন রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ভালোবাসা জন্মে যে হ্যাঁ এই ছেলে ভবিষ্যতে বড় কিছু হবে। আল্লাহ। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তখন থেকে যে বিধিবিধান তিনিও দেখেছেন, এত বড় বড় প্রখ্যাত আলেমগণ তারা একটা লিখে দিয়েছে, আমি মাত্র আমার বয়স 14 বছর, আমি এখানে সিগনেচার দিয়ে দেই, সমস্যা কি আছে? কিন্তু না, বিধিবিধান আল্লাহর বিধিবিধান, এটা আল্লাহর। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আলেমদেরকে তার ওয়ারিস হিসাবে রেখে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সেখানে আমাদের খেয়ানত করা কখনো উচিত হবে না। আলা হযরতের মধ্যে এটা ছিল পাই টু পাই, এক তিল পরিমাণও যেটাকে বলে না, তা একটু কমতি ছিল না। এই যে ঘটনা আপনি বললেন, এরকমের অসংখ্য ঘটনা আলা হযরতের সাথে হয়েছে। অন্যান্য ওলামা ইকরাম এটাকে ওকে করে দিয়েছেন, কিন্তু আলা হযরত সেটাকে ঘুরিয়ে, অর্থাৎ যেটা শরীয়ত সম্মত, যেটা শরীয়তের বিধিবিধান আছে, যেটা ওকে আছে, যেটা আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে হুকুম আছে, ওটাকেই করে দিয়েছেন। অন্যান্য ওলামা ইকরাম অবাক হয়ে যেতেন, আবার আসতেন আলা হযরতের কাছে। তারাও কিন্তু চেষ্টা করতেন, এরকম না যে নিজের থেকে, তারাও চেষ্টা করতেন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির যে পাণ্ডিত, আমি প্রথমেই বলেছি, যার সাথে আল্লাহ তাআলা কল্যাণ করার ইচ্ছা করেন তাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন। আর এই বিষয়টা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ক্ষেত্রে একবারে বেশি পরিমাণে পাওয়া যায়, স্পষ্ট ছিল, তার অধিক পরিমাণে পাওয়া যায়। তার এক একটা ফতোয়ায় যখন কোনো ফতোয়া লিখতেন, এত পরিমাণে দলিল দিতেন যে মানুষ হয়রান হয়ে যেতে, এত সংখ্যক কিতাব এই বয়সে তিনি কিভাবে অধ্যয়ন করেছেন, 100 থেকে 150 কিতাব, এক একটা ফতোয়ার কিতাব তো যেমন তেমন না। আর সে তখনকার যুগের আলেমদের ফতোয়া বুঝাও একটা বিষয় ছিল যে তিনি কি বুঝিয়েছেন এবং সেটা বুঝে সেই অনুযায়ী, এটা একটা বিশাল ব্যাপার ফতোয়ার জগতে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে সবাই তো আর এমনিতেই প্রশংসা করছেন না। এই বিষয়ে ইনশাআল্লাহ আমি আরো কিছু বিষয় বলবো। আল্লামা ইবনে আবেদিন শামী রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে কে না চিনে? ফতোয়ায় শামীর নাম কে না জানে? সবাই জানে, সকলেই জানে, এবং সকল তাকে প্রতিষ্ঠানে আছে প্রায় পড়ানো হয়, পরে আলেমগণ পড়ে। আল্লামা ইবনে আবেদিন শামী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বেশ কিছু মাসআলায় তিনি এভাবে ইখতিলাফ করেছেন। এটা এরকম না যে বেয়াদবিপূর্ণ, তিনি সবসময় আলেমদেরকে সম্মান দিয়ে কথা বলেছেন। আল্লামা ইবনে আবেদিন শামী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একটা মাসআলায় তিনি বলেন, একটা হাদিস নিয়ে এভাবে মাসালাটা বলেন, এই মাসালাটা ইখতিলাফ আছে আলেমদের মাঝে। হাদিসটা হচ্ছে আল কুরআন আহাব্বু ইলাল্লাহি তাআলা মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন, যে কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কাছে জমিন আসমান এবং এর মধ্যে যা কিছু রয়েছে সবচেয়ে পছন্দনীয় বস্তু হচ্ছে আল্লাহ তাআলার নিকট কোরআন। এই মাসালা নিয়ে ইখতিলাফ আলেমদের মাঝে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক প্রিয় কোরআন, কেউ বলেছেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে কোরআনের চেয়ে অধিক প্রিয়। তো এই মাসালার ইখতিলাফ বয়ান করে আল্লামা ইবনে আবেদিন শামী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে এই ব্যাপারে আমাদেরকে চুপ থাকা উচিত। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হুজুর, এখানে আসলে চুপ থাকার প্রয়োজন নেই, এই বিষয়টা আমার কাছে খুবই স্পষ্ট। আচ্ছা, আমাকে কথা বলতে হবে এখানে, কথা বলে আমি ক্লিয়ার করে দিই আসলে বিষয়টা কি, ক্লিয়ার করে দিই। যেখানে সমস্ত আলেমগণ বলছে এখানে চুপ থাকাই শ্রেয়, ভালো, তো বলছেন এই বিষয়টা আমার কাছে খুব ক্লিয়ার। কিভাবে ক্লিয়ার? যে আমরা যদি কোরআনকে সহিফা হিসাবে দেখি, যেভাবে এখন আমাদের কাছে কোরআন আছে, একটা মলটের মাঝে কোরআন আবদ্ধ, লেখা হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় এটাকে ছাপা হয়, এইভাবে যদি আমরা কোরআনকে দেখি তাহলে কোরআন হচ্ছে হাদিস, অর্থাৎ নবসৃষ্ট, নতুন একটা সৃষ্ট। আর প্রত্যেক নতুন সৃষ্ট হচ্ছে মাখলুক, আর প্রত্যেক মাখলুকের সর্দার হচ্ছে, প্রত্যেক মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কোরআনকে যদি আমরা মাখলুক এই হিসাবে দেখি তাহলে অবশ্যই কোরআনের চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোরআন যদি কালামুল্লাহ হিসাবে আমরা নিই, কোরআন কালামুল্লাহ, কোরআনের যে বাণীগুলো প্রকৃত আল্লাহ তাআলার বাণী, আমরা যদি কোরআনকে কালামুল্লাহ হিসাবে নেই তাহলে কালামুল্লাহ তো আল্লাহ তাআলার একটা সিফত, আর আল্লাহ তাআলার সিফত তো অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ঊর্ধ্বে।
তো এই বিষয়টা তিনি এইভাবে সমাধান দেন যে এখানে যে আলেমদের ইখতিলাফ, যারা কোরআনকে শ্রেষ্ঠ বলেছে তারা আল্লাহ তাআলার সিফত হিসাবে নিয়েছে, আর যারা কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ বলেছেন সেক্ষেত্রে কোরআনকে তারা হাদিস হিসাবে অর্থাৎ বলট আকারে যে সহিফা হিসেবে আমরা পেয়েছি সেই হিসাবে তারা নিয়েছেন। তো এইভাবে আলা হযরত রাহমাতুল্লাহ আল্লাহ তাআলা কেমন জ্ঞান তাকে দান করছেন না, কেমন জ্ঞানের ভান্ডার তার মধ্যে ছিল যে প্রত্যেকটা বিষয় তিনি একেবারে গভীরে গিয়ে সূক্ষ্মভাবে সেটাকে বিশ্লেষণ করতেন এবং এর সমাধানও দিতেন। ওই জমানার বড় বড় ওলামায়ে কেরাম, এর পরবর্তী জমানায় বড় বড় ওলামায়ে কেরামও আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার কোনো একটা বিষয় যখন দেখতেন যে এই বিষয়টা অনেক সময় বুঝে আসে না, আলা হযরতের লেখা বা ফতোয়া দেওয়া অনেক সময় বুঝে আসে না, তখন ওলামায়ে কেরাম দিনের পর দিন ওই বিষয়টাকে নিয়ে ভাবতো, চিন্তা করতো, খুঁজতো, রিসার্চ করতো। এরপরে গিয়ে যদি 6 মাসও লাগতো, 6 মাস পরে গিয়েও দেখতো আলা হযরতেরটাই ঠিক আছে। কেমন জ্ঞানের অধিকারী তিনি ছিলেন। তখনকার যুগে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সময়ে এই কারেন্সির আগমন, মানে নোট, যে টাকার নোট, জি নোটের, তখন এই মাসালা নিয়ে সকল আলেম হয়রান যে মাসালা কি হবে, নোট আসলে এটা কিভাবে রাখবো, এটা কি সামানে ইস্তেলাহি হবে নাকি স্বর্ণরূপার রসিদ, কোন টাকার রসিদ, আমরা যে এখন চেক আর রসিদ প্রায় সেম, এটাকে চেক হিসাবে নেব না এটাকে সামান হিসাবে নেব, যে অর্থাৎ এর বিনিময়ে আমরা লেনদেন করতে পারবো। এখন এই বিষয় নিয়ে সকল আলেমগণ হয়রান। তখন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাই এই বিষয়ে লিখলেন যে সম্পূর্ণ একটা রিসালায় লিখে ফেললেন যে কিফলুল ফাকিহিল ফাহিমি ফি আহকামি কিরতাসিদ দারাহিম। এই রিসালা যখন তিনি লিখলেন সকল আলেমগণ একবার হয়রান হয়ে গেলেন যে তিনি যে জুজ অর্থাৎ বিভিন্ন কিতাব থেকে তিনি যে দলিল দিয়েছেন, এই দলিলগুলো আমরাও পড়েছি, কিন্তু এর থেকে যে এভাবে মাসালা বের করা যায়, নিরূপণ করা যায়, এটা আমাদের বুঝে আছে না। তখন সকল আলেমগণ বললেন যে আলা হযরত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার যে ইশক ছিল, যে ভালোবাসা ছিল, ওই ভালোবাসাটাই তাকে প্রত্যেকটা সমস্যার সমাধান বের করে দিয়েছে। আল্লাহ তাআলার প্রতি তার যে ভরসা ছিল, আল্লাহ তাআলার প্রতি যে ভালোবাসা ছিল, ওই ভরসা, ওই ভালোবাসাটাই তাকে প্রত্যেকটা সমস্যার সমাধান খুঁজে বের করে দিয়েছে। এমন অনেক আল্লাহর ওলিদের জীবনী রয়েছে, যখনই তারা কোনো মাসলা মাসাইলের সম্মুখীন হতেন, পেরেশান হতেন, খুঁজে পেতেন না, তখন কারো না কারো দরবারে গিয়ে চাইতেন, কারো না কারো দরবারে গিয়ে বলতেন, তারপরে ওখান থেকে সমাধান পেয়ে যেত। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার অন্তরটা ছিল ইশকে রসুলে ভরপুর, আর তিনি ওই ইশকের মহাব্বত, ইশকের দৃষ্টি দিয়ে যখন তাকাতেন, আল্লাহ তাআলা সব কিছু সমাধান করে দিতেন। এমন জ্ঞানের অধিকারীও তাকে বানিয়েছেন। অনেকগুলো কল শুনছি, কিছু নাতের অনুরোধ ছিল, কয়েকটা SMS আছে, SMS কয়েকটা পরে এরপর ইব্রাহিম ভাইয়ের কাছে আসি, আমাদেরকে কালাম শোনা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। জি ভাই, ভালো আছি। আজকের প্রোগ্রামের বিষয় খুবই সুন্দর, শরীয়তের বিধিবিধান ও আলা হযরত। চমৎকার কথাগুলো শুনছি আপনাদের মাধ্যমে। শরীয়তের বিধান বর্তমান সময়ে অনেক পীর নামের লোকগুলোকেও দেখা যায় বিধানগুলো মানে না। শরীয়তের জ্ঞান না থাকার কারণেই শরীয়তের হুকুমগুলো মানতে পারে না। শরীয়তের সঠিক জ্ঞান যদি থাকে মানুষের মধ্যে, সে যদি পীর না হয়, ছোট একটা আলিমও হয়, ছোট একজন আলিম, ছোট বলতে সাইজে ছোট নয়, হ্যাঁ কয়েক ক্লাস লেখাপড়া করছে, কিন্তু শরীয়তের বিধিবিধান সম্পর্কে তার জানা আছে, তারপরও সে এটার উপরে আমল করবে। আর যারা এই শব্দটা নিজের সাথে লাগিয়েছে পীর নামে, বা আরও অনেক কিছু দেখি আমরা আশেপাশে, কিন্তু শরীয়তের জ্ঞান অল্প পরিমাণও নাই, কিছুই নেই, তো তারা এটার উপরে আমলও করবে না এবং দেখবেও না। জাকির ভাই, এই বিষয়টা যে একজন পীর হওয়া, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির জীবনে যে যদি দেখি যে তিনি কাকে খেলাফত দিয়েছেন, কাদের খেলাফত দিয়েছেন, তাদের নামগুলো যদি শুনি না, তখন বুঝে আসবে যে তিনি কত বড় আলেম ছিলেন। পীর হওয়া তো এটা অনেক ঊর্ধ্বে। খিলাফত, একজনকে খলিফা তিনি নিযুক্ত করেছেন, যাদের নাম আমরা শুনি। বাপা বলেন না যে বাহারি শরীয়ত হচ্ছে আলেম বানানোর কিতাব। বাহারি শরীয়ত যিনি লিখেছেন আমজাদ আলী আজমি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কে ছিলেন? আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির খলিফা ছিলেন। তারপরে আপনি তাফসীরে নুআইম পড়েন, হাকিমুল উম্মত তাকে উপাধি দেওয়া হয়েছে। তিনি কত বড় আলেম ছিলেন। তিনার কিতাবগুলো যদি পড়া হয় না, আসলে উম্মতের চিকিৎসক যিনি ছিলেন। এক একটা বিষয়কে এমন ভাবে বর্ণনা করেছেন, এমন ভাবে যদি মানুষ পড়ে না, সঠিক রাস্তা যেটা সে
অনায়াসে পেয়ে যাবে, যে নিরূপণ করতে পারবে যে এটা সঠিক এটা বাতিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন ছিল তার খলিফা, আর ওই খলিফার পীর কেমন ছিল, সাইয়্যিদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি শরীয়তের বিধিবিধান মানুষকে পান করাতেন, তার কাছে শরীয়তের হুকুম কেমন গুরুত্বপূর্ণ ছিল। যে আলা হযরত একদম বলতে পারি ইসলামের যদি কোন একদম কিছু জানে না, একদম আপনার মনে করেন জেনারেল লাইনে লেখাপড়া করে, ওই ব্যক্তিও যদি আলা হযরতের কাছে যেতেন তো শরীয়তের অনেক কিছু তথ্যতে সেখান থেকে শিখে আসতেন। তো সেই ব্যক্তি কেমন শরীয়তের পাবন্দি ছিল, আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। কালামের অনুরোধগুলো যা ছিল আমরা শুনিনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে খালিকি মালিক রবে মহান সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রবে মহান সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার, আমি বান্দা তোমার। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা। মোরা ভিখারি তুমি দাতা, মোরা বান্দা তুমি মওলা। মুখ পেখি তোমার ফকির বাদিশাহ, মুখ পেখি তোমার ফকির বাদিশাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সাহায্য করি তুমি গরিবের, সহায় তুমি অসহায়দের। সাহায্য করি তুমি গরিবের, সহায় তুমি অসহায়দের। সবার তরে দ্বারে তোমার খোলা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রবে মহান। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা। তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা। তোমার হাতের ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত। তোমার হাতের ইশারায় চাঁদ হয় দ্বিখণ্ডিত। তোমার শানে বৃক্ষ তোর লতাব নত। তোমার শানে বৃক্ষ তোর লতাব
আঙ্গুল হতে বগে পানির ফুয়ারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার দেখিতে নয়ন যুগল তিসিত যে আমার দেখিতে নয়ন যুগল তিসিত যে আমার গো মোরেনো রানী নবী দেখো না চেহারা গো মোরেনো রানী নবী দেখো না চেহারা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তরে সৃজন আসমান জমিন গ্রহ তারা ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আমরা আল্লাহর নবীকে ভালোবাসি আমরা আল্লাহর নবীকে ভালোবাসি তাই তো মোরা জান্নাতের অধিকারী তাই তো মোরা জান্নাতের অধিকারী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে আবু বকর উমর সে মানো আলী আবু বকর উমর সে মানো আলী সব সাহাবীকেও মোরা ভালোবাসি সব সাহাবীকে মোরা ভালোবাসি 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 প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ হে আমিরে আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ হে আমিরে আহলে সুন্নাত তোমার শওকত জিন্দাবাদ তোমার তরে সারা দুনিয়া দিনের প্রসার জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার এলো তোমার দুয়ার থেকে দিন শরীয়তের বাহার আলা হযরতে জিন্দাবাদ সদর শরীয়ত জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ আমারা তার জিন্দাবাদ আমার মুর্শিদ জিন্দাবাদ পরিবর্তন করেছো তুমি নওজোয়ানদের
জাহিরি বাতিল পরিবর্তন করেছো তুমি, নওজোয়ানদের জাহিরি বাতিল পরিবর্তন করেছো তুমি, নওজোয়ানদের জাহিরি বাতিল। মদিনা দিল রোশনী তোমায়, মদিনা দিল রোশনী তোমার নুরানি চেহারা জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার মুর্শিদ জিন্দাবাদ, আমার তার জিন্দাবাদ, আমার প্রিয় জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মহান ব্যক্তি অর্থাৎ কিবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতের হায়াতের মধ্যে বরকত দিক, যিনি আমাদেরকে আলা হযরত চিনিয়েছেন, যার সাদকায় আমি তো বলবো আমার মতো অসংখ্য মানুষ যারা আলা হযরতকে চিনতে পেরেছেন, জানতে পেরেছেন। আর আলা হযরত মানি তো আলা হযরতকে জানাই মানি ইশকে রসুল জানা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আরও বেশি শিখা। আল্লাহ তাআলা কবুল করেনি সৈয়দে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির সাদকায় আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করে দিক। এমন মহান ওলিয়ে কামিলের যে তাজকিরা বা প্রশংসা বা আলোচনা করতে পারছে, এটাও তো নিজের ভাগ্য। যেখানে নেক ব্যক্তিদের আলোচনা হয় সেখানে আল্লাহ তাআলার রহমত অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। সো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নিঃসন্দেহে একজন আল্লাহর ওলি এবং বড় মাপের একজন আলিমে দ্বীন ছিলেন। যুগের শ্রেষ্ঠ বা সকল আলেমগণ, বড় বড় আলেমগণ এ ব্যাপারে ঐক্যমত, একমত যে তিনি যে সময় পৃথিবীতে ছিলেন সেই সময় তার মতো অনুরূপ বড় আলেম পাওয়া কষ্টকর, কেউ ছিল না, পাওয়া যায় না। আর তাকে মুজাদ্দিদও বলা হয়। এবং এই মুজাদ্দিদ শুধু ভারত উপমহাদেশের আলেমগণ তারাই শুধু এই উপাধি দেননি, তিনাকে মুজাদ্দিদ বলেননি, বরঞ্চ মিশরে যে আল আজহার ইউনিভার্সিটি তো সবাই জানে সারা বিশ্বের অন্যতম প্রতিষ্ঠান, ইসলামিক প্রতিষ্ঠান, সেখানকার তখনকার যারা বড় বড় আলেমে দ্বীন ছিলেন, উলামায়ে কিরাম ছিলেন, তার ফতোয়া পড়ার পর সকলে বলছেন যে বর্তমান জমানায় তার মতো এত বিচক্ষণ আলিমে দ্বীন বর্তমানে নেই। তা তারা যখন তার এই ফতোয়াগুলো পড়েছেন বলছেন হ্যাঁ ইনি এই মর্যাদায় বা এই যে মুজাদ্দিদ হওয়ার যে গুণাবলী তার মধ্যে রয়েছে। এরপরে আরব কান্ট্রির ওলামায়ে কেরামও তাকে মুজাদ্দিদ বলেছেন এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে যে ওলামায়ে কেরাম তার ফতোয়া পড়েছেন বা তার কিতাব পড়েছেন, তার সম্পর্কে জেনেছেন, তো সবাই তাকে মুজাদ্দিদ বলছেন। আর আল্লাহ তাআলার দয়ায় এখন পর্যন্ত আমরাও একথা বলি, আমরা সহ অন্যান্য লোক যারা আছে তারাও কিন্তু সেই মুজাদ্দিদ স্বীকার করছে এখন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আল্লাহ তাআলার দয়ায় আমির আহলে সুন্নাতের সদকায় এই যে এমন এক নিয়ামত আমরাও পেয়েছি, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ধামান আমরা পেয়েছি, অর্থাৎ তাকে তার কিতাবগুলো পড়া, তার কথাগুলো শোনা এবং তার রিসালাগুলো অধ্যয়ন করা, সে যে শায়রি কিতাব লিখছেন এগুলো পড়া, আল্লাহ তাআলার দয়া এগুলো আসলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। না হয়তো বড় বড় আলেম যারা তাকে চিনতেন না কিন্তু তার কিতাবে একবার চোখ পড়েছে, চোখকে সরাতে পারেন না, এরকম অসংখ্য ঘটনা আছে যে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহিকে চিনতেন না কিন্তু স্বাভাবিক ব্যক্তি যখন প্রসারিত লাভ করে মানুষের কাছে পরিচিত হয়, কেউ না কেউ তো পেয়ে যায়। তো অনুরূপভাবে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির কিতাব ফতোয়া বিভিন্ন মানুষ বহন করতেন, তখন তো আর এই রকম মোবাইল বা টেপ এরকম ছিল না। তো এরকম ঘটনা পাওয়া যায় যে ব্যক্তি একজন আলেম আরেকজন আলেমের কাছে কিতাব পড়ছেন, তো বলছেন এই কিতাব কার কিতাব, তো একটা ফতোয়া পড়ার পর বলতেছে যে এটা যেমন তেমন ব্যক্তির কিতাব না, ফতোয়ার দলিল এত সংখ্যক এত পরিমাণ থাকতো এবং এত স্পষ্ট থাকতো। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি যখন কোনো ফতোয়া লিখতেন, যে মাসালা সমাধান দিতেন, অনেক সময় হয় না এক মাসালা আমরা পড়লাম তখন নিজের মধ্যে প্রশ্ন, এরকম হলে তো এরকমও হতে পারে, এরকম হলে তো এরকম হতে পারে, কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া সমাধান যখন আপনি পড়বেন তখন আপনার মনে দ্বিতীয় যত প্রশ্ন আছে এর সাথে সামগ্রিক উত্থাপিত হতে পারে আপনার মনে, সকল প্রশ্নের জবাব এই এক ফতোয়ার মধ্যে আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, আলা হযরতের একটা খুসুসিয়াত আছে যে কিতাবই লিখেছেন ওই কিতাবের সম্পূর্ণ পরিপূর্ণ করেই লিখেছেন, যাতে করে ওখান থেকে আরেকটা প্রশ্ন বের হলে সেটার জন্য অন্য কিতাব খুঁজতে না হয়, এটার মধ্যেই যেন আবার পাওয়া যায়। রাইট। আল্লামা ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির একটা ছিল যে আমরা সূরা ফাতিহার পর পড়ি না যে অন্য একটা সূরা মেলানো ওয়াজিব।
তো এরকমভাবে ফতোয়া দেন যে সবচেয়ে ছোট কোন 3টি সূরা পড়লে ওয়াজিব আদায় হয়ে যাবে। তো আল্লামা ইবনে আবিদিন শামী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আবাসা ওয়া তাওয়াল্লা, এই যে সূরার যে প্রথম 3টি আয়াত, এই 3টি আয়াত পড়লেই ওয়াজিব আদায় হয়ে যাবে। অর্থাৎ কোরআন শরীফের লাগাতার 3টি সূরা ছোট আয়াত, এইটাই। আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন জি না হুজুর, এর চেয়ে ছোট আরো 3টি সূরা আছে। তো সেগুলো কি বলছেন? 29 পারার মধ্যে রয়েছে কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আপনি যে 3টি আয়াতের কথা বলেছেন এর মধ্যে হরফ হচ্ছে 30টি, আর তিনি যে 3টি আয়াতের কথা বলেন এখানে হরফ হচ্ছে 25টি। আল্লাহ, এটাই বলেন না যে সূরা 30 পারার মধ্যে সূরা যে ফাজরের প্রথম 3টি আয়াত অনুরূপ 24 বা 25টি অক্ষরের মধ্যে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল বিত্র। অর্থাৎ এই 3টা আয়াত যদি কেউ পড়ে নেয় তাহলে তার ওয়াজিব আদায় হয়ে যাবে। মানে তিনার কোরআনের ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে তার যে এত প্রখরতা ছিল, সবকিছু নিয়ে যে কোনোটা বিষয় আপনি পাবেন না কি এই বিষয়টাতে আলা হযরত 99 পাবে এমনটা না, প্রত্যেকটা বিষয় আলা হযরত 100 পাওয়া। আপনি দেখেন ইশকে রাসূলের কথা যখন আসে, কিতাব এমন লেখা লিখছে, অন্য ওলামায়ে কেরাম যারা কিতাব পড়ে হয়রান, কি লিখেছেন আল্লাহ হযরত, এগুলো শরঈ মাসলা মাসাইল দেখেন, শরীয়তের বিধিবিধান দেখেন, বা অন্য সাবজেক্টগুলো দেখেন না কেন, আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ হযরতকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দান করেছেন, এজন্যই তো তিনি ওই জামানার মুজাদ্দিদ ছিলেন। আল্লাহ তাআলা সম্পর্কে যখন বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলা শুরু করলেন যে আল্লাহ তাআলার জন্য মাকাম আছে, এরকম বিষয়ে বিভিন্ন কথা বলা শুরু করলেন, তো সে ব্যাপারে যে তিনি এত পরিমাণ দলিল দিয়েছেন যারা এই কথা বলেছেন। কারণ আল্লাহ তাআলা তো প্রথমত হচ্ছে আল্লাহু আকবার, আমরা তো সবাই বলি আল্লাহ তাআলা সবচেয়ে বড়, তার চেয়ে বড় কিছু আর হতেই পারে না, সবচেয়ে মহান, সবচেয়ে বড়, সবচেয়ে মহান। শুরুতেই বলছিলেন যে আমাদের সমাজে আল্লাহ হযরত রাহমাতুল্লাহ আলাইহিকে পুঁজি করে বা পীর মুরিদকে পুঁজি করে আমরা আমাদের সমাজে একটা অন্যরকম একটা অবস্থা সৃষ্টি হয়েছে, পরিবেশ সৃষ্টি হয়েছে। আসলে ইসলামকে কুলুষিত করা এটা তো মুসলমানের পক্ষে কখনো উচিত নয়। যেভাবে আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই বিষয়গুলোকে তুলে ধরেছেন, আমি তো বলবো সকলকে আসলে ইসলামকে পরিপূর্ণভাবে জানা, কোনোটাকে বাদ দেওয়া চলবে না, আবার একটাকে আঁকড়ে ধরতে গিয়ে আরেকটাকে খারাপ বলা যাবে না, খারাপ বলাও যাবে না। যেটা আকীদা সম্পন্ন, যেটা শরীয়তের বিধিবিধানের মধ্যে, এটার কথা বলছি আমরা, এমনটা নয় আবার কি অন্য কিছু ভাববেন না আপনারা। শরীয়তের ভিতর থেকে যেটা মোতালিব ভাইয়ের উদ্দেশ্য এটাই যে এমনটা যেন না হয় আমরা তরিকতকে প্রাধান্য দিতে গিয়ে শরীয়তকে আমরা দাফন করে দিলাম, এটা যেন না হয়। কেননা এটারও শরীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ে আসছেন। জি। আর তরিকত এই বিষয়গুলো তো বিভিন্ন আলেমগণ বিভিন্ন কথা বলেছেন। ইমাম মালিকের তো প্রসিদ্ধ কওল রয়েছে যে শরীয়তকে ছেড়ে শুধু তরিকত নিয়ে পড়ে থাকলেও চলবে না, আবার তরিকতকে ছেড়ে শরীয়তকে যারা ধরবে তাদের ব্যাপারে বেদিনও তিনি বলেছেন। তো উভয়টাকে নিয়ে চলতে হবে, এবং উভয়টাকে কিভাবে পাওয়া যায় এর দিক নির্দেশনা আলা হযরতের যে কিতাব তরিকত শরিয়াত ও তরিকত, এই কিতাবটা আমি বলবো সবাইকে অধ্যয়ন করার জন্য। হয়তো পসিবল হবে না, আমি বলবো দাওয়াত ইসলামের মধ্যে চলে আসতে। দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শরিয়াতও শিখায়, তরিকতও শিখায়, আপনি যেটা শিখতে চান, যেটা জানতে চান, দাওয়াত ইসলামী আপনাকে শিখাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার এই সংক্ষিপ্ত সময় আমি যতদিন ধরে দাওয়াত ইসলামীতে আসছি, আল্লাহ তাআলার দয়ায় বড় বড় পীর মাশায়েখ এসে এখানে, সে যেটা হোক না কেন, তার মধ্যে অর্থাৎ আকিদা আহলে সুন্নাতের কোনো ওলামা একরাম, কোনো পীর মাশায়েখ যখন দাওয়াত ইসলামের কাছে আসে বা দাওয়াত ইসলামের মুবাল্লিগকে জিজ্ঞাসা করে এটা কি দাওয়াত ইসলামের মধ্যে আছে, বলে হ্যাঁ আছে, সে এটাও খুঁজে পেল। আরেকটা বিষয় জিজ্ঞাসা করে এটা কি আছে, একজন জিজ্ঞাসা করলো আপনাদের কি কোনো তরিকত আছে, বলে হ্যাঁ তরিকত আছে, তো ভালোই, সংগঠন আবার তরিকতও আছে। আর আবার কোনো আলেম জিজ্ঞাসা করলো আপনাদের তো পীর সাহেব আছে, সাজরা কি আছে আপনাদের, হ্যাঁ সাজরাও আছে, মাশাআল্লাহ এটা তো ভালোই, সংগঠন পীরও আছে, সাজরাও আছে। তো এভাবে করে দাওয়াত ইসলামের মধ্যে আপনি সব পাবেন। শরীয়তকেও যদি দেখি যে দাওয়াতি ইসলামী যেভাবে শরীয়তকে গাইডলাইন, শরীয়তের প্রত্যেকটা দিক নির্দেশনা মেনে চলার ক্ষেত্রে যে তাদের যে একটা সিস্টেম, আমাদের দাওয়াত ইসলামের যে সিস্টেম, মুফতির বোর্ড গঠন করে, শুধু এরকম মুফতি না, তারা এখন বর্তমানে সারা বিশ্বে মুফতি কাসিম সাহেব মাদ্দাজিল্লাহুল আলীর তাফসিরে সিরাতুল জিনান লিখেছেন এই বয়সে, তিনার জ্ঞানের বর্তমানে সারা বিশ্বে প্রশংসিত, এখন তার চর্চা হচ্ছে। মুফতি আলী আসগর সাহেব, মুফতি হাসান সাহেব, তাদের বর্তমানে তাদের যে আলোচনা, তাদের যে জ্ঞানের প্রখরতা, আমি কিছুদিন আগে বলছিলাম মুফতি কাসিম সাহেব একটা লাইব্রেরিতে যান, লাইব্রেরিতে যাওয়ার পর হুজুর এই লাইব্রেরিতে আপনার কোন কিতাবটা পড়তে মন চান পড়েন,
2005 সালের কথা বলছে। আল্লাহ আল্লাহ। তখন বলেন যে আপনার লাইব্রেরিতে এমন কোনো কিতাব না যেটা আমি এখন পর্যন্ত পড়িনি। আল্লাহু আকবার। তখনই তিনি বলেন এরকম মুফতি আমাদের দাওয়াত ইসলামীতে আছে, আর তাদের দিক নির্দেশনা অনুযায়ী দাওয়াত ইসলামীর প্রত্যেকটা কাজ পরিচালিত হয়। এজন্য বলছি দাওয়াত ইসলামীতে আসলে যেই ভুল ভ্রান্তিগুলো আছে মানুষের মধ্যে, অর্থাৎ যেই কথাগুলো আমরা আজকে তুলে ধরলাম, আলা হযরতকে কেন্দ্র করে সমাজের মধ্যে কিছু বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে, আলা হযরতের শরীয়তের যে বিধিবিধানগুলো দিয়েছে এটাকে মাইনাস করে দিয়ে শুধু মারেফত যেটা তরিকত যেটা দিয়েছেন ওটাকে নিয়ে আমরা পড়ে আছি। তো এই যে দ্বিধাদ্বন্দ্ব বা মেনে চলা না মেনে চলা, এই বিষয়গুলো সব কিছু দাওয়াত ইসলামীর মধ্যে পাবেন আল্লাহ তাআলার দয়ায়। শরীয়ত পাবেন আর তরিকত পাবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। তো দাওয়াত ইসলামীকে দূর থেকে নয়, কাছে থেকে আমরা দেখি, নিজেকে সংশোধন করি। আমি সংশোধন হব তো আমার পরিবার পরিজন, আমাকে যারা মেনে চলে, আমার পিছনে হয়তো হাজার মানুষ আছে যারা আমার ভক্ত, আমার পিছনে হয়তো লক্ষ মানুষ আছে যারা আমাকে ইক্তেদা করে, ওই মানুষগুলোরও সংশোধন, আমারও সংশোধন দরকার আছে, তাদেরও সংশোধন দরকার আছে। তো দাওয়াত ইসলামের মধ্যে চলে আসি, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের এই সংশোধনগুলো হয়ে যাবে। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, মুস্তাফা জানে রহমত পেলা খো সালাম ইশমে বজি में हिदायत पेला खो सलाम गौसुल आज़म इमाम मोतो का वन्नो का जलवाए शाने कुदरत पेला खो सलाम मुस्तफा जाने रहमत पेला खो सलाम इश्मे बजी में हिदायत पेला खो सलाम डालो दी कल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पेला खो सलाम फैजो से जिन गेला खोना माजी बने फैजो से जिन गेला खोए माँ में सजे उसे मेरे अगले सुन्नत पेला खो सलाम मुस्तफा जाने रहमत पेला खो सलाम इश्मे बजी में हिदायत पेला खो सलाम। सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह, सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक, सुब्हानकल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह साल्लाल्लाहु अलैहि वसल्लम। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।